এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। দেশকে অস্থিতিশীল করতে চায় যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করে সেই স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এবং সেই শিক্ষার্থীদের মাথায় 12টা সেলাই পড়ে, তাদের বিরুদ্ধে এই সরকার নীরব ভূমিকা পালন করে। কিন্তু যখন রাস্তায় সাধারণ মানুষ সেই হামলার প্রতিবাদ জানিয়ে লড়াই করতে নামে, কথা বলতে নামে, বিচারের দাবিতে, গ্রেফতার করার দাবির কথা বলে, তখন কিন্তু এই পুলিশের আর কোনো ভূমিকা বিপরীত ভূমিকায় আমরা নিতে দেখি। আপনারা জানেন যে আদিবাসীরা কি আমাদের দেশের মানুষ না? তারা কি ক্ষুদ্র নিগোষ্ঠী না আদিবাসী? এই প্রশ্নটা কি একটা গণতান্ত্রিক দেশে ভ্যালিড হতে পারে? তারা তো মানুষ। তাহলে তারা যদি তাদের যৌক্তিক দাবি নিয়ে আসে, সেটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে, সেটা নিয়ে আলাপ করার সুযোগ আছে। তারা তাদের কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালনের তাদের পূর্ণ স্বাধীনতা এদেশে আছে। সভা সমাবেশ করা আমার সাংবিধানিক অধিকার। তাহলে সেই অধিকার নিয়ে যখন ওরা রাস্তায় নামে, তখন আমরা দেখি যে স্ট্যাম্প নিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়। আমরা বলছি ইনক্লুসিভ দেশের কথা, তাহলে ইনক্লুসিভ দেশে সবাই কেন সবার মতটা প্রকাশ করতে পারছে না? এখনো কেন সেই একই অবস্থা, সেই শেখ হাসিনা আমলের অবস্থা এখনো বিদ্যমান আছে? আমরা এটার প্রতিবাদ করি। এবং একটা কথা বলুন, রাষ্ট্র কি এত অপারগ? রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা 12টা 1টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারা সারা দিন সময় পেয়েছে, কালকে সারা রাত সময় পেয়েছে, ইভেন তো আজকে সকালের যে প্রথম ঘন্টা, সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে। এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোনো প্রতিবাদ, এর দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আয়োজন দেখেছি? তারা 2 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এই গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না। সেই পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরকে প্রথম রিকোয়েস্ট করা হয়েছে। কোনো রিকোয়েস্ট করা হয় নাই। আমরা গিয়ে ব্যারিকেড যখন ভাঙতে শুরু করেছি, আমাদের মিছিল তখন আসছে কোনো ধরনের কোনো পূর্ব উস্কানি ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে। আমরা দেখেছি কোনো ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি। উল্টো আমাদের সাথে অতর্কিতভাবেই কিন্তু তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস বেড়েছে, লাঠিচার্জ করতে শুরু করেছে। ফলে এটা যদি তারা কোনোভাবে বলতে চায়, এটা হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতারণা। এই শিক্ষার্থীরা যারা এখানে ছিল, তারা তো জানে যে তারা কি করেছে। কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেইনি। সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয়। তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস, বোঝাই যাচ্ছে যে তারা জলকামান নিয়ে প্রস্তুত ছিল। আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষেপ করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা, এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল, তাদের তো বিচার চাই। এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি, তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি, তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে। তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।